আপনারা ভাপা পিঠে বানাতে চাইছেন? ভাপা পিঠে ভালোভাবে যদি না হয়, যদি ভেঙে যায়, একবার যদি আপনাদের ফোনের সামনে আমার এই ভাপা পিঠের যদি রেসিপিটা যায়, একবার হলেও দেখবেন কি সুন্দর। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে একটুও পুরো বেরিয়ে যায়নি বা কোথায় থেকে ভেঙে যায়নি, ফেটে যায়নি। খুব সুন্দরভাবে এই ভাপা পিঠেগুলো হয়েছে, খুব সুন্দরভাবে হয়েছে ভাপা পিঠেগুলো। দেখলে কিন্তু বাচ্চা থেকে বড় থেকে সবাই খেতে পছন্দ করবে। একবার যদি আপনারা বাড়িতে বানান, কেউ স্কিপ করে যাবেন না, গেলে বুঝতে পারবেন না এটা আমি কিভাবে বানিয়েছি। আমি যেভাবে বানিয়েছি যদি পুরো ভিডিওটা আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যেটা আমি কিভাবে বানিয়েছি। আর এটা তো খেতে তো খুব সুন্দর স্বাদ হয় এই পিঠেগুলো, শুধু একটু কারণের জন্য ভেঙে যায় বলে অনেকে বানাতে চাইছেন না। কিন্তু একবার এই পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি পুরো ভিডিওটা দেখবেন। দেখবেন একবার বানালে বাড়ির সবাই বারবার বানাতে বলবে। পুরো ভিডিওটা দেখার এখানে কিন্তু অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি রাখি রান্নাঘরে নতুন একটা পর্ব দেখার জন্য সকল বন্ধুকে জানাই ধন্যবাদ। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভাপা পিঠে। ভাপা পিঠে অনেকে বানাতে গেলে পুরো ভালোভাবে বানাতে পারে না, ভেঙে যায়, ভাপা পিঠে ভালোভাবে হয় না। কি ভুলের জন্য ভাপা পিঠে ভালোভাবে হয় না, আজকের এইখানে পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ভাপা পিঠে কীভাবে বানালে ভাপা পিঠে একদম পারফেক্ট হয়। পুরো ভিডিওটা দেখার এখানে অনুরোধ রইল। আমি আতপ চাল নিচ্ছি। এই আতপ চালটা ঘরেতে বানানো আতপ চাল। আপনারা চাইলে দোকান থেকে শুকনো আতপ চাল কিনে আনতে পারেন, এনে বানাতে পারেন। এটা ঘরেতে বলতে এটা চাল আমরা রোদে শুকিয়ে এটা মেশিনে ভেঙে আনা হয়েছে, কিন্তু আপনারা চাইলে এখানে দোকান থেকেও কিনে নিতে পারেন। এখানে আমি 1 বাটির মতন আতপ চাল নিয়ে নিয়েছি। 1 বাটির মতন আতপ চাল নিয়ে নিয়েছি, এটা আমি ঢেলে নেবো। আর এখানে আর নেবো 1/2 বাটি। এখানে টোটাল আমি 1.5 বাটির মতন আতপ চাল ব্যবহার করব। আপনারা চাইলে এরমভাবে রোদে চাল শুকিয়ে আর মেশিনে ভেঙে আনতে পারেন, আনলে কিন্তু খুব সুন্দর পিঠে হয়। 1/2 বাটির মতন নিয়ে নিয়েছি। এখানে টোটাল আমি 1.5 বাটির মতন আতপ চাল গুঁড়ো ব্যবহার করলাম। 1.5 বাটি আতপ চালে কিন্তু অনেক পিঠে হবে। আর এটা ঘরেতে মেশিনে ভেঙে আতপ চালটা করার কিন্তু একটাই যে আপনারা বলবে দোকানে তো মেশিনে ভেঙে আনে, কিন্তু দোকানে পুরো একদম শুকনো চালটা গুঁড়ো করে আনে, কিন্তু আমাদের ঘরেতে এই চালটা ধুয়ে রোদে শুকিয়ে মেশিনে গুঁড়ো করা হয়। দুটো তফাৎ আছে। স্বাদ মতন লবণ ব্যবহার করব। অবশ্যই লবণটা দেবেন, তাহলে পিঠেটা খেতে ভালো লাগবে। লবণটা দিয়ে এটা আমি ভালো করে মাখিয়ে নেবো, খুব সুন্দর করে মাখিয়ে নেব। এরকমই কিন্তু শুকনো আতপ চাল গুঁড়ো লাগবে। আর এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। একদম উষ্ণ গরম জল হবে, পুরো হাত ছোঁয়া যাবে সেরকম কিন্তু উষ্ণ গরম জল নিতে হবে। একটা হাত এইভাবে চুপিয়ে রাখা যাবে সেইভাবে উষ্ণ গরম জল নেবেন। পুরো একদম খুব গরম জল নেবেন না, তাহলে পিঠেটা কিন্তু ভালো হবে না। এবার এখানে আমি অল্প অল্প করে দেবো আর মাখাতে থাকবো। একসাথে আমি দিয়ে দেবো না, এইভাবে অল্প অল্প করে দেবো আর ভালো করে মাখাতে থাকবো। প্রতিটা চালের গুঁড়োর গায়ে কিন্তু ভালো করে এই জলটা কিন্তু মাখাতে হবে। খুব সুন্দর করে জলটা কিন্তু মাখাতে হবে, যেন সব গোটা যতটা চালের গুঁড়ো আমি নিয়েছি সবার গায়ে ভালোভাবে সমানভাবে লেগে যায়। এইভাবে খুব সুন্দর করে এইভাবে ডলে ডলে এইভাবে মাখাতে হবে। একসাথে ঢেলে দেবেন না, তাহলে একসাথে ঢেলে দিলে কিন্তু এখানে পুরো একদম ঝরঝরে ভাবটা থাকবে না। চালের গুঁড়ো তো একেবারে তাহলে নরম হয়ে যাবে। আতপ চালের গুঁড়োটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর করে এটা মাখানো হয়েছে। প্রতিটা চালের গুঁড়োর গায়ে এইভাবে কিন্তু জলটা লেগে গেছে। আর এখানে আপনাদের পুরো মাপটা আমি দেখাবো। আগে চালের গুঁড়োটা কিভাবে আমি রেডি করে নিয়েছি সেটাই দেখাই। এবার এইভাবে আমি হাতে করে
চেপে ধরছি, দেখুন এটা খুব সুন্দর কিন্তু একটা ডো পাকিয়ে যাচ্ছে, দেখি বুঝতে পারছেন। এইভাবে জানবেন যে একটা ডো পাকিয়ে গেলে জানবেন যে খুব সুন্দর চালের গুঁড়োটা কিন্তু মাখানো হয়েছে। জলের সাথে খুব সুন্দর মাখিয়ে নিয়েছি। যদি না ডো পাকায়, এরমভাবে ডো পাকাতে গেলে ভেঙে যায়, তাহলে জানবেন কিন্তু মাখানো হয়নি। খুব সুন্দরভাবে কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার আমি এটা রেস্টে রেখে দেবো আধ ঘন্টার মতন। আপনাদের যদি হাতে টাইম থাকে 1 ঘন্টার মতন রেখে দিতে পারেন। আর এখানে আপনাদের দেখাবো জল আমার কতটা লেগেছে। এখানে কিন্তু ফুল আমি 1 বাটি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, কিন্তু এখানে আমার জলটা লেগেছে হাফ বাটির মতন। হাফ বাটির একটু বেশি লেগেছে, তারপর কিন্তু পুরো জলটা রয়ে গেছে, অনেকটা জল রয়ে গেছে। হাফ বাটির একটু বেশি লেগেছে, জলটা কিন্তু অনেকটা রয়েছে। কিন্তু এই বাটির কিন্তু আমি 1.5 বাটি কিন্তু চালের গুঁড়ো নিয়েছিলাম। 1.5 বাটি চালের গুঁড়োর জন্যে এখানে দেখা যাচ্ছে আমার হাফ বাটির একটু বেশি উষ্ণ গরম জল লেগেছে। খুব বেশি কিন্তু জলটা কিন্তু আমার এখানে লাগেনি। এটা এখানে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দিয়ে রাখতে হবে যে কোনো কিছু একটা। মানে পুর বানানোর জন্যে আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি মতন নারকেল কোড়া। এটা হচ্ছে শুকনো নারকেল কোড়া, দোকান থেকে কিনে আনা হয়েছে। একবার এই শুকনো নারকেল কোড়ার পিঠে বানিয়ে খেয়ে দেখবেন। আমার মনে হয় এমনি কাঁচা নারকেলের থেকে এই শুকনো নারকেল কোড়াটার খুব সুন্দর টেস্ট পায়। কার মুখে সবার কি ভালো লাগতে পারে, কিন্তু এই শুকনো নারকেল কোড়ার কিন্তু একবার বানিয়ে দেখবেন, খুব সুন্দর একটা স্বাদ পাবেন। এখানে আমি 1 বাটি নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি খেজুরের গুড়। আপনারা চাইলে এখানে শুকনো খেজুরের গুড় ব্যবহার করতে পারেন, যেটা পাটালি মতন পাওয়া যায়। আমি এখানে ঝোলা খেজুরের গুড় নিয়ে নিয়েছি হাফ বাটির মতো। এখানে আমি গ্যাস জ্বেলে দিয়েছি। 2টো এলাচের মুখ আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। এবার এখানে আমি গুড়টা দিয়ে দেবো। গুড়টা দেখে বুঝতে পারছেন গুড় কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুটে গেছে। এইভাবে যখন ফুটে যাবে, এখানে কিন্তু আমি এই শুকনো নারকেল কোড়াটা ব্যবহার করব। এটা শুকনো নারকেল কোড়া 1 বাটি নিয়েছি, মানে এই নারকেল কোড়াটা কিন্তু অনেকটা হবে। এবার এই সময় গ্যাসটা আমি পুরো একদম নর্মাল করে দেবো। পুরো একদম নর্মালে করে রেডি করে নেব। খুব সুন্দর করে কিন্তু এটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবার এখানে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। বন্ধ করে দিলে এটা কিন্তু আরও শুকিয়ে যাবে। গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দিয়ে এটা একটু ঠান্ডা করে নেব। ঘন্টা বাদে আপনাদের ঢাকাটা খুলে আমি দেখাবো। অনেকটা কিন্তু এখানে শুকিয়ে গিয়েছে, দেখে বুঝতে পারছেন অনেকটা ঝরঝরে হয়ে গেছে। এবার এখানে এটা আমি চেলে নেব, ভালো করে এটা কিন্তু চেলে নিতে হবে। আধ ঘন্টা বাদে এটা আমি খুলেছি। এখানে আমি একটা চালা নিয়ে নিয়েছি। এই চালা দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু চেলে নেব। এটা কিন্তু খুব সুন্দর করে চেলে নিতে হবে। এইভাবে আমি খুব সুন্দর করে একদম চেলে সব রেডি করে নেব। আর এই যেগুলো এই দানা পাকি আছে, এরকমভাবে চেলুনির গায়েনভাবে ঘষে দিলে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে পড়ে যাবে। কত সুন্দর পড়ছে দেখে বুঝতে পারছেন। খুব সুন্দর করে একবার চেলে নিলাম, ফের একবার এইভাবে দিয়ে দেবো। এইভাবে চেলে নেব। চেলে কিন্তু কতটা হয়েছে দেখে বুঝতে পারছেন, আর খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এবার এটা আমি একটু সরিয়ে রাখবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এখানে আমি 2টো ব্যবহার করব, সুতির কাপড় একটা না, 2টো ব্যবহার করলে কি পিঠেটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। এখানে এইভাবে সুতির কাপড়টা কিন্তু আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, নর্মাল জলে। আর যে বাটিটার মধ্যে আমি পিঠেটা রেডি করব, সেই বাটিটা ভালো করে শুকনো বাটি হতে হবে, একদম মানে শুকনো বাটি হতে হবে। আর এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিয়েছি, শুকনো চালের গুঁড়ো দিয়ে এইভাবে আরেকটু দেবো। এইভাবে একটু এই বাটির মধ্যে ঘষে নেবো, যাতে বাটিটা পুরোপুরি ভালোভাবে শুকনো হয়। এবার বাটির মধ্যে আমি এখানে রেডি করব, এইভাবে অল্প করে শুকনো চালের গুঁড়ো দিয়ে দেবো।
এক হাতে এইভাবে নেবো, এইভাবে চালের গুঁড়োটা এইভাবে একটু হাত দিয়ে হালকা করে একটু এ করে দেবো, খুব বেশি চেপে দেবো না। এইভাবে ছড়িয়ে দেবো, আপনারা দেখে নিন ভালো করে। খুব বেশি চাপবেন না এখানে, খুব বেশি চাপলে কিন্তু বাটির মধ্যে বসে যাবে, তখন ছাড়াতে পারবেন না। একটু আলতো হাতে এইভাবে এইভাবে চেপে দেবেন। এইভাবে আমি চেপে দিয়েছি। আর এখানে আমি এই পুর রেডি করে আর এইভাবে একটু বাটির মতন করে চাপটা করে নিয়েছি, নিয়ে এইভাবে বাটির মধ্যে আমি বসিয়ে দেবো। এইভাবে বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি ফের কিন্তু এর মধ্যে চালের গুঁড়ো দিয়ে দেবো ওপর থেকে। একবার চালের গুঁড়ো বাটির মধ্যে ভর্তি করে দেবেন না, তাহলে পুর দেবেন, অসুবিধা হবে। আপনাদের কাছে যদি এর থেকে যদি ছোটো বাটি থাকে, ছোটো বাটির মধ্যে বানাবেন, আরও ভালো হবে। এইভাবে আমি একটু এই ভাপা পিঠে কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে। আলতো হাতে একটু চেপে নিয়েছি, দেখে বুঝতে পাচ্ছেন। এবার এখানে আমি যে সুতির কাপড়টা ভিজিয়ে রেখেছি, এই কাপড়টা আমি নিগড়ে তুলে নেব। ভালো করে নিগড়ে নিয়েছি। এবার এই কাপড়টা ভালো করে ছাড়িয়ে নিয়ে পিঠের ডোর মধ্যে এইভাবে আমি দিয়ে দেবো। একদম টান টান করে এইভাবে নিতে হবে। দেখে বুঝতে পাচ্ছেন, এইভাবে কিন্তু নিচে একদম চেপে ধরে থাকতে হবে। এবার জল আমি আগে থাকতে গ্যাসের মধ্যে ফুটিয়ে রেখেছি, আপনাদের দেখাবো। এখানে জল দেখে বুঝতে পারছেন একদম ফুটে গেছে। আর এই একটা প্রেসার কুকারে করে এটা আমি বানাচ্ছি, প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটা ছাঁকনি দিয়ে দিয়েছি। এবার ছাঁকনির মধ্যে আমি পিঠেটা এইভাবে উবুর করে দেবো। এইভাবে পিঠেটা আমি উবুর করে দেবো, দিয়ে এইভাবে একটু ঘা মেরে নেবো, নিয়ে এইভাবে এটা আমি ছাড়িয়ে নেব। বাটিটা তুলে নেব। বাটিটা কিন্তু আস্তে করে তুলতে হবে, খুব বেশি জোরে তুলবেন না। দেখে বুঝতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি দিয়ে দিয়েছি। এবার এইভাবে আমি এটা ঢাকা দিয়ে দেবো। ভাব হাতে লাগছে, একটু সাবধানে করবেন। আর এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এইভাবে এটা আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়েছি। এটা আমি মিনিমাম রাখবো 5 থেকে 6 মিনিটের মতন, এটা রেখে দেখব কেমনই হয়। 6 মিনিট বাদে আমি এখানে কিন্তু ঢাকাটা খুলে দেখব। আস্তে করে খুলবো, ভাব উঠছে তো হাতে না লাগে, সেইভাবে এটা কিন্তু আস্তে করে খুলে নিতে হবে। পুরো এটা কিন্তু আমি 6 মিনিটের মতন রেখেছি। আর গ্যাসটা কিন্তু জোরে দিয়ে রাখবেন না, মিডিয়াম আঁচে দিয়ে এটা রেডি করবেন। খুব সুন্দর হয়েছে। এবার এটা আমি কাপড় ধরে এখান থেকে তুলে নেব। খুব সুন্দর হয়ে গেছে।
আর একটা এখানে আমি দিয়ে দেবো, একইভাবে আমি রেডি করে নিয়েছি। আর একটা আমি এইভাবে দিয়ে দেবো, এখানে কিন্তু দিয়ে দিয়েছি, ভাপ উঠছে তো তাই হাতে ভাপ লাগছে। এইভাবে এটাও আমি ফের খুলে নেব। এই সময় গ্যাসটা একদম নর্মাল করে দেবেন, নাহলে হাতে কিন্তু ভাপ লেগে যাবে। আস্তে করে তুলবো, এত গরম হয়ে গেছে তোলাই যাচ্ছে না, গরম হয়ে গেছে বাটিটা আমি তুলতেই পারছি না। এইভাবে একইভাবে এইভাবে আমি মুড়ে দেবো। মুড়ে দিয়েছি, এবার ফের আমি ঢাকা দিয়ে দেবো। এখনই গরম রয়েছে, তবু আমি দেখি এটা নেওয়া যায় কি, গরম অবস্থা বলতে পারছি না। খুব সুন্দর কিন্তু হয়ে গেল, একটা ঝোল ভাব এসে যায়, ভাবটা গরম অবস্থায় খুলছি, খুলবে কি বলতে পারছি না, খুলে যাচ্ছে। আপনারা ঠান্ডা করে নিয়েই খুলবেন। খুব সুন্দর হয়েছে কিন্তু এখানে, খুব সুন্দর কিন্তু পিঠেটা হয়েছে, দেখে বুঝতে পারছেন এখনও কিন্তু গরমের ভাব উঠছে। আর সব ধারে একদম খুব সুন্দর লাগছে দেখতে, কোনো ধার দিয়ে কিন্তু পুর বাইরে বেরিয়ে যায়নি, একদম খুব সুন্দর একটা হয়েছে। এইভাবে কিন্তু আমি প্রতিটা পিঠে রেডি করে নেব। পুরো রেডি করে নিয়েছি, আর পুরো আমার 3টে হয়েছে, অনেক বড় বড় পিঠে হয়েছে, দেখে বুঝতে পারছেন 3টে হয়েছে। এবার এখানে আমি ছুরি নিয়েছি, আপনাদের কেটে দেখাবো। এইটার মধ্যে ডবল পুর দেওয়া রয়েছে। খুব সুন্দর কিন্তু এই পিঠেগুলো কিন্তু খেতে লাগে, আপনারা না বানালেই বুঝতে পারবেন না। কেটে নিয়েছি, আপনারা দেখুন খালি কত সুন্দর দেখতে লাগছে, দেখলে কিন্তু মানে গালে থেকে জল চলে আসবে, এত সুন্দর এই পিঠেটা হয়েছে, কত সফট আর খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কিন্তু সফটও হয়েছে পিঠেগুলো। একবার হলেও কিন্তু আপনারা বানাবেন, বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করবেন। আর সবার সাথে শেয়ার করার কিন্তু এখানে আপনাদের কাছে আমি অনুরোধ করে বলছি, আমার পাশে থাকবেন, একটা লাইক করবেন, কমেন্ট করতে কেউ ভুলবেন না, একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এত সুন্দর পিঠের একটা রেসিপি দেখানোর জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।